আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। রাজধানীর আরো কয়েক স্থানে মিছিল সমাবেশ নিষিদ্ধ, আইএসপিআর। সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল, 2 সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ। নগর ভবনের সব ফটকে তালা, উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা। সেনানিবাস ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ, বরখাস্ত সেনা সদস্য সহ গ্রেফতার 3। জুলুম না করা আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিতে আসতে পারবেন, আমির খসরু। অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার 5 দফা দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা 7 কলেজের। চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর তৌফিক ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেফতার। সারা দেশে বিক্ষোভ, হাইকোর্টের সামনে অবস্থানের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের। ভোট নিয়ে এত গড়িমসি কেন, রিজভির। আত্মগোপনে জামাই, সন্ধান পেতে শাশুড়ির পুরস্কার ঘোষণা। দেশ জুড়ে টানা বজ্রবৃষ্টির শঙ্কা। আমাদের আক্রমণ সহ্য করতে না পেরে ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রোববার 18 মে থেকে বিজয় সরণী হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। চোখের অপারেশন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে চিকিৎসক তাকে 2 সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। এর আগে গত 14 মে ব্যাংককের হাসপাতালে মির্জা ফখরুলের বাম চোখে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে হাসপাতালের কেবিনে আছেন তিনি। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শের কথা জানিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, সেখানকার চিকিৎসকরা বলছেন 2 সপ্তাহ ওনার ফ্লাই করা যাবে না, সেজন্য ওনার দেশে ফিরতে দেরি হচ্ছে। যখনই চিকিৎসকরা বিমানে ফ্লাই করা অনুমতি দেবেন, অর্থাৎ প্লেনে আসার মতো অবস্থা হবে, তখনই উনি বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশাক হোসেনের সমর্থকেরা। শনিবার সকাল 9টার দিকে নগর ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ইশাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে কয়েকদিন ধরে এই আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। ইশাক হোসেনের সমর্থকরা রোববারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিম ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকসুদ জাহিদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম ও তার সহযোগীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার দুপুর 2টায় রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন নাইমুল ইসলাম। এরই ধারাবাহিকতায় রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। জুলুম না করা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন আমির খসরু। আমির খসরু বলেন, সদস্য করার সময় আমাদের
খেয়াল রাখতে হবে। সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না, যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের উপর জুলুম করেনি, উল্টো ভেতরে ভেতরে আমাদের সহযোগিতা করেছে, তাদের দলে নিতে কোনো সমস্যা নেই। তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে। ভারত থেকে পুশিনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ফেরত দেওয়ার পাঠানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বিজিবির বয়সিং ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ভারতের পুশ ইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে, তবে এ ঘটনাকে উস্কানিমূলক মনে করা হচ্ছে না। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যেন আন্দোলনের নগরী হয়ে উঠেছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের ৯ মাস পেরিয়ে গেছে, এখনো প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী গোষ্ঠীকে, বিশেষ করে শিক্ষার্থীদেরকে। সবশেষ আবাসনের নিশ্চয়তা সহ ৩ দফা দাবিতে মাঠে নামতে দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। আন্দোলন সফল করে ঘরেও ফিরে গেছেন তারা। এবার নিজেদের ৫ দফা দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দিলেন ঢাকার ৭ কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিদেশে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, বিদেশে যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। হাটহাজারীতে রয়েছে ৩টি মামলা। একটি রিট মামলায় দেওয়া রায় বাতিলের দাবিতে রোববার হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ডেকেছেন ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা। একই দিন সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে কারিগরি ছাত্র আন্দোলন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে ভোটের জন্য অনেকে নেতাকর্মী ক্রসফায়ারে জীবন দিয়েছে, গুম হয়েছে, এত রক্ত ঝরেছে, সেই ভোট তো আমরা এখনো পেলাম না। এই ভোটের জন্যই তো এত লড়াই, এত সংগ্রাম। জনগণের যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, যে দলকে ইচ্ছা সে দলকে ভোট দিয়ে বিজয়ী করে সরকারে বসাবে, কিন্তু সেটা এখনো কেন ফিরে আসছে না? সেটা নিয়ে এত গড়িমসি কেন? শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোরের বড়াই গ্রামে জামাইকে প্রতারক আখ্যায়িত করে তার সন্ধান পেতে ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন আনোয়ারা বেগম নামে এক নারী। শুক্রবার ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াই গ্রামে উপজেলার জোনাইল বাজারে। অভিযুক্তের নাম সিয়াম হোসেন। তিনি পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরণ আলীর ছেলে। আনোয়ারা জোনাইল বাজার এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। জানা গেছে, আনোয়ারা বেগমের মেয়ে ও ১ বছরের নাতনিকে রেখে লাপাত্তা হয়েছে জামাই সিয়াম। আত্মগোপনে যাওয়ার সময় জুয়েলারির দোকান থেকে তাদের নামে ৬০ ভরি রূপা ও স্থানীয় এক মেয়েকে সঙ্গে নিয়ে গেছেন। এদিকে ছেলেকে গুম করার অভিযোগে থানায় গেছে জামাই সিয়ামের মা। টানা ৫ দিন সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক স্বাক্ষরিত ১২০ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার একটি ভাষণে ঘোষণা করেন, আমরা
যুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য শান্তি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত তাশাকুর অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন। এটি ছিল সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের সাফল্য উদযাপন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখার একটি প্রয়াস। প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের শত্রুকে শিক্ষা দিয়েছি, কিন্তু আগ্রাসনকে আমরা সমর্থন করি না। আমরা শান্তি চাই। আমরা চাই এই উপমহাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাক, যেখানে দুই প্রতিবেশী পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে বসবাস করবে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ যেন যুদ্ধ নয়, বরং উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ পায়। আমরা চাই ভারত এবং পাকিস্তান আলোচনার টেবিলে বসে অমীমাংসিত বিষয়, বিশেষ করে জম্মু কাশ্মীর এবং পানি বন্টনের সমস্যার স্থায়ী সমাধান করুক। একবার এসব সমস্যার সমাধান হলে আকাশই আমাদের সীমা হতে পারে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।